থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমি এখন 21 নম্বর ওয়ার্ডে ইয়াসিন মার্কেটে আছি। আজকে সদস্য বিতরণ উপলক্ষে এখানে 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান এর নেতৃত্বে সদস্য ফরম বিক্রি হচ্ছে। কাজী কাউন্সিলর মাহবুবুর রহমানের সফলতার গল্প নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। উনি 2012 সাল এবং 2017 সালে 2022 সালে তিনবার কুমিল্লা কাউন্সিলর, 3বার মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার জীবনে কখনো ফেল নেই। কুমিল্লা সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডে এবং আশ্রয়পুর, নোয়াগা এবং সাততলা সহ রামনগর সব এখানে 50,000 লোক বসবাস করেন স্থায়ী অস্থায়ীভাবে এবং 15,000 ভোটার রয়েছেন এবং প্রত্যেকটা ভোটারের নাম ঠিকানা সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান তার নাম মুখস্থ রয়েছে। তার যে সফলতার গল্প, যে কাউন্সিলর মাহবুবকে এখানকার ভোটাররা রাতে 12টায় এবং 1টায় কখনো যদি বিপদে পড়ে যদি ফোন দেয়, সে কিন্তু দৌড়ে মানুষের পাশে চলে যায়। এই যে সমাজ সেবক এবং বিভিন্ন সে রাজনীতির সাথে জড়িত এবং সে একজন বিএনপি সক্রিয় কর্মী ছিলেন। বিগত সরকারের আমলে অনেক কিছু সে বাধা বিঘ্ন পেরিয়ে এবং প্রতিকূলতার মাঝে কিন্তু উনি আওয়ামী লীগের আমলে উনি তিনবার কাউন্সিলর মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই যে মানবিক মানুষ একজন কাউন্সিলর, সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের আমি আজকে আপনাদের সামনে এখন নিয়ে যাব। দর্শক, আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি কাউন্সিলর মাহবুবুর সাথে। আপনার যে সফলতার গল্প, এই 21 নম্বর ওয়ার্ডে আমি এই যে প্রতিবেদক দীর্ঘ অনুসন্ধানকালে কথা বলে জানতে পেরেছি আপনি যে বিগত সরকারের আমলে বিভিন্ন মামলা মোকদ্দমা খেয়ে কিন্তু এই যে মানে তিনবার আপনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, এটা আপনার কারিশমাটা আমি জানতে চাই। কারণ আপনি 3বারে আপনি পাস করেছেন, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল এবং আপনি একজন বিএনপির দলের সক্রিয় কর্মী হিসেবে কিন্তু আপনি গত সেশনে আপনি তিনবার পাস করেছেন। এবং আমি আরো শুনেছি যে এমন কোন ভোটার নেই আপনি তার নাম জানেন না। প্রত্যেকটা নামের নাম, পিতার নাম সবাই আপনার মুখস্থ এবং বয়স্ক ভাতা, সকল ভাতা এবং সিটি কর্পোরেশন থেকে যে বরাদ্দগুলো যা আসতো আপনি খুঁজে খুঁজে বের করে প্রত্যেক ওয়ার্ডে আপনি তাদেরকে ভাতা প্রদান করেছেন আপনার নিজের উদ্যোগে। অনেকে জানেন না এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতার বিষয়, কিন্তু আপনি প্রতিবন্ধী ভাতা আপনি কিন্তু সবাইকে কিন্তু খুঁজে খুঁজে বের করেছেন। কিন্তু আপনার এই সফলতার গল্পটা আমি আজকে এই যে লাইভে আপনাকে দেখাচ্ছি। এটা বিভিন্ন লাইভে যাচ্ছে, এখন অলরেডি লাইভ চলতেছে। আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই মনিক বার্তার সাংবাদিক জনাব কাজী মিরু আহমেদকে আজকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমি 2012 সাল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর। আসলে এই নির্বাচিত কাউন্সিলর নির্বাচিত হওয়ার পিছনে কোনো কারিশমা নেই। কারিশমা হলো একটি, এটা হলো জনগণের ভালোবাসা, জনগণের শ্রদ্ধা, জনগণকে সম্পৃক্ততা করা। যে সকল বিষয়ে জনগণকে সম্পৃক্ততা করা যায় ওই সকল বিষয়ে সাফল্য আসে, সাফল্য অবধারিত, এটা আমরা বুঝি। আরেকটি বিষয় হলো আমাদের স্বাধীনতার পর থেকে এই এলাকার অনেক জনপ্রতিনিধি হয়েছে, অনেক জনপ্রতিনিধি আসছে, এমপি আসছে, মন্ত্রী আসছে, অনেক লোক আসছে। কিন্তু বিশেষ করে আমাদের এই ওয়ার্ডটি শহরতলি হওয়ার কারণে সাততলা, আশরাফপুর, জাঙ্গালিয়া, রামনগর এই 4টি গ্রাম মিলে এই ওয়ার্ডটা প্রতিষ্ঠিত। শহরতলি হওয়ার কারণে শহরের কোনো প্রতিনিধি অথবা সদর দক্ষিণের কোনো প্রতিনিধি কখনো আমাদের এই এলাকার দিকে কোনো খেয়াল রাখে নাই। যখন আমি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই এই ওয়ার্ডে, প্রথমবার আমি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই মাত্র 35 ভোটে আমি নির্বাচিত হই কাউন্সিলর হই এই ওয়ার্ডের। তখন আমার বয়স ছিল একদম কম। আমার সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের ইতিহাস, প্রতিনিধির ইতিহাস অনেক লম্বা ছিল।
তবু আমি সাহস করে আমার কম বয়স এলাকার সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি প্রথমবার মাত্র 35 বোর্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই। দ্বিতীয়বার আমি যখন নির্বাচন করি, মানুষ যখন দেখলো আমি যখন প্রথম কাউন্সিলর হই, এই ওয়ার্ডে মাত্র 500 মিটার পাকা রাস্তা ছিল, 1 ফুটও ড্রেন ছিল না, পাকা ড্রেন ছিল না। তো আমি কাউন্সিলর হওয়ার পরে আমি প্রথমে আমার ধারণা ছিল যে আমি 5 বছরে আমি 2 কোটি টাকা করে যদি আমি 5 কোটি টাকার 10 কোটি টাকার কাজ উন্নয়ন কাজ করতে পারি, তাহলে হয়তো আমার এই ওয়ার্ডটা কিছুটা সুন্দর হবে। তখন আমি 2 কোটি টাকা করে 10 কোটি টাকার পরিবর্তে আমি প্রায় প্রথম টার্মে 70 কোটি টাকার উন্নয়ন করেছি আমাদের এই ওয়ার্ডে। দ্বিতীয় টার্মে আমি যখন আবার এই মানুষ যখন আমার এই উন্নয়ন দেখলো, উন্নয়ন দেখার পর এই এলাকার জনগণ দ্বিতীয়বার আমাকে প্রায় আবার 3700 ভোটে নির্বাচিত করে কাউন্সিলর হিসাবে এই ওয়ার্ডে প্রতিষ্ঠিত করেন। দ্বিতীয়বার যখন আমি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হই, আল্লাহর রহমতে দ্বিতীয়বার আমি প্ল্যান নিলাম হলো আমি প্রায় 5 কোটি টাকা করে 25 কোটি টাকার উন্নয়ন করব আমার এই ওয়ার্ডে 5 বছরে। তখন আমি 25 কোটি টাকার পরিবর্তে আমি প্রায় 47 কোটি টাকার উন্নয়ন করি এই ওয়ার্ডের দ্বিতীয় টার্মে। দ্বিতীয় টার্মে যখন মানুষ দেখলো আমার এই উন্নয়ন, তখন আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীর বিপক্ষে এই এলাকার জনগণ, বিশেষ করে আমাদের এই এলাকার যিনি সাংসদ ছিলেন, ওনার অবস্থার প্রভাব আপনারা কেমন ছিল আপনারা জানেন। এইগুলা বিবেচনা করে মানুষ পুনরায় আবার আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করে। আমাকে প্রায় 500 বোর্ডে 500 ভোট বেশি পাই আমি জয়লাভ করি। এখানে আরেকটু কথা ছিল যে আমরা যখন দ্বিতীয় টার্মে কাউন্সিলর ছিলাম 2020 সালে 21 সালে, তখন কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রায় 1538 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। 1538 কোটি টাকার ভিতরে আমাদের 21 নং ওয়ার্ডে আমি 110 কোটি টাকা প্রকল্প অনুমোদন করি। তার ধারাবাহিকতায় আমরা এই 3 টার্মে আমি এই ওয়ার্ডে প্রায়, যে ওয়ার্ডে 1 ফুটও পাকা ড্রেন ছিল না, আমি প্রায় 1,30,000 ফুট লম্বা এদিক সেদিক কম বেশি আমি পাকা ড্রেন এই এলাকায় নির্মাণ করি। এখানে আরেকটু অভিযোগ রয়েছে যে আপনি 100 কত কোটি টাকার যে 1538 কোটি টাকা যে 1538 কোটি টাকা যে জিবি বরাদ্দ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনকে, কিন্তু সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য এটা যাওয়ার শেষ প্রান্তে উনি টেন্ডার আহ্বান করেছে, উনি কিন্তু এটা দেখভাল করতে পারে না। এবং আপনি কিন্তু জনগণের স্বার্থে 21 নম্বর ওয়ার্ডে আপনি এস্টিমেট তৈরি করে আপনি সাবমিট করছেন, কিন্তু আপনার ঠিকাদারি লাইসেন্স অনেকে বলে, কিন্তু আপনার ঠিকাদারি লাইসেন্স আমরা কিন্তু পাই নাই, কিন্তু আপনি মানে কাজ পাইছে অন্য লোকে, কিন্তু আপনার বেনিফিট আপনার জনগণের স্বার্থে আপনি এস্টিমেট তৈরি করে টেন্ডার প্রক্রিয়া শেষ করছেন, কিন্তু আদৌ কিন্তু আপনি কিন্তু কাজ করেন নাই। এই বিষয়ে আপনি একটু বলেন। অনেকে আসলে এস্টিমেট করা আমার দায়িত্ব না, একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটা প্রকল্প সাবমিট করা, নাম দেওয়ার পরে তখন সিটি কর্পোরেশন যারা দায়িত্বে আছে ইঞ্জিনিয়াররা, ওনারা সাইট পরিদর্শন করে একটি এস্টিমেট রেডি করে ফাঁককলন তৈরি করার পর তখন টেন্ডারে যাবে। আর কাজের বিষয় যেটা হলো, কাজকে বিষয়ে কে করছে না করছে এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা দেখার বিষয় হলো এই কাজটা ভালো হলো কিনা এবং এই কাজটা জনগণের উন্নয়নের জন্য হলো কিনা, এটা হলো আমাদের দেখার বিষয়। আর আমি যে ঠিকাদারি বিষয়, আপনারা জানেন যে যদি আপনি কোনো স্থানীয় প্রতিনিধি হন, তাহলে স্থানীয় প্রতিনিধির স্থানীয় আইন অনুযায়ী যদি আপনি কোনো নির্বাচন করেন স্থানীয় সরকারের অধীনে, তখন আপনার কোনো স্থানীয় সরকার অধীনে আপনার কোনো ঠিকাদারের লাইসেন্স থাকতে পারবে না। তার ধারাবাহিকতায় আমরা 12 সালে কাউন্সিলরের যখন নমিনেশন আমরা সাবমিট করার আগে স্থানীয় সরকার প্রতিনিধির যত লাইসেন্স ছিল আমার সকল কিছু আমি করি, আপনার হলো তাদের নিকট আমি হস্তান্তর করে ফেলি। আর আমি ঠিকাদারি ব্যবসাটা আমার আজকের না, আমি 1995 থেকে 96 সাল থেকে আমি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত এবং কুমিল্লা সড়ক বিভাগের আমি একজন রেগুলার ঠিকাদার। যে দর্শক আপনারা যে সরাসরি যে লাইভটা দেখছেন, যে সফলতার গল্প কাজী মাহবুবুর রহমান 21 নম্বর ওয়ার্ডের সফলতার গল্প শুনেছেন। উনি 3বার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বিগত সরকারের আমলে।
আশা করি উনি আগামী এই যে জনতার যে জনপ্রিয়তা, এই যে মানুষের মাঝে প্রতিটি মানুষের মনের ভেতর থেকে উঠে আসা যে কথাগুলোকে যে গুরুত্ব দিয়ে শোনেন এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা অব্যাহত উনি রেখেছেন, পূর্বেও রেখেছেন, এখনো রাখছেন। তো প্রতিটা মানুষের যে কোনো সমস্যা উনি রাত্রে একটা বলেন, দুইটার সময় বলেন। কিন্তু আমিও এই ওয়ার্ডের একজন বাসিন্দা, কিন্তু সাংবাদিক আমার পেশা থাকলেও কিন্তু আমি এই ওয়ার্ডের একজন বাসিন্দা হিসেবে যে আপনারা অনেকে মনে করতেন যে আমি প্রশংসা না, যে ব্যক্তি তিনবার সাবেক কাউন্সিলর বিগত সরকার আমলে নির্বাচিত হয়েছে এবং আজকের যে জনপ্রিয়তা দেখতেছি বিভিন্ন জায়গায়, আজকে সদস্য ফরম বিতরণের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার যে প্রশংসা নিয়ে অনেক ভোটাররা আমাকে জানিয়েছেন যে তার যে সফলতার গল্পের বিষয়ে একটু জানার জন্য। তো আমি এখন একজন এই যে এই ওয়ার্ডের বিএনপি সাধারণ একজন সম্পাদকের সাথে একটু কথা বলবো, উনি কি বলেন। শোয়েব আহমেদ জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। নেন